ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র মক্কা সফরের চতুর্দশ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা মক্কার তায়েফ শহরের দিকে যাচ্ছি। স্থানীয় একজন ড্রাইভারকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম। সেই গাড়িতে করে আমরা তায়েফ ভ্রমণে রওনা হয়েছি। হোটেল থেকে শহরের মাঝখান দিয়ে আজিজিয়া, একটা বিশাল এলাকা জুড়ে এই স্থানটির নাম হলো আজিজিয়া। আজিজিয়ার ভিতর দিয়ে তারপর আরাফা, আরাফা পার হয়ে আমরা তায়েফের দিকে যাব। সমতল ভূমি থেকে তায়েফ অনেক উঁচুতে, পাহাড়ের উপর, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 17,000 ফিট উচ্চতায়। এবং আল্লাহর অশেষ কি রহমত, এই তায়েফের আবহাওয়া এই মক্কা নগরী, মক্কা মদিনা বা সৌদি আরবিয়ার যে কোনো স্থানের তুলনায় এই তায়েফের তাপমাত্রা এবং পরিবেশ সম্পূর্ণ ভিন্ন রকম এবং ঠান্ডা, একটা নাতিশীতোষ্ণ পরিবেশ। এ আল্লাহর এক অশেষ রহমত, যেখানে সৌদি আরবের সর্বত্রই 45 ডিগ্রি থেকে 52-53 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নিয়মিত উঠানামা করে। সেখানে এই অঞ্চলে তাপমাত্রা অতি সহনীয় এবং 40 ডিগ্রির নিচে, আমাদের বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়ার মতোই। সর্বোচ্চ আমার ধারণা এখানে 33-34 ডিগ্রির বেশি টেম্পারেচার হবে না, সর্বনিম্ন 30-এরও কম হতে পারে, বিশেষ করে বর্ষা বাদলের সময়। এত সুন্দর একটা আবহাওয়া, এখানে গিয়ে সত্যি অবাক হতে হয়। যাই হোক, দীর্ঘ পথ পরিক্রমায় আমরা যাচ্ছি। এখনো মক্কা শহরের ভিতর দিয়ে যাচ্ছি। দুপাশে পাহাড় পর্বত দেখা যাচ্ছে এবং সুউচ্চ ভবনগুলো দেখা যাচ্ছে। পাশ্চাত্যের ছোঁয়া এখানে লেগে গেছে অনেক আগেই। অর্থের প্রাচুর্যতা থাকলে, অর্থাৎ সামর্থ্য থাকলে, সেটার প্রদর্শনের কোনো কমতি থাকে না। এক্ষেত্রেও তাই। শীতাতপ নিয়ন্ত্রিত রাস্তার দুপাশে বহুতল ভবনগুলো দেখা যাচ্ছে। বিল্ডিং কনস্ট্রাকশন গুলো খুব সুন্দর। আজিজিয়া the construction of all the building are beautiful. बिल्डिंग है जो रमजान बस और पूरा हाजी हाजी ना ताकि बुना और जब तक है तो ताकि बस हाजी नो है और से हाज हाजी माफी इधर खाली रहता है खाली। আজিজিয়া এলাকাটা বেশ সফিস্টিকেটেড এরিয়া, এটা বড় লোকদের এলাকা। এই ভবন টবনগুলোর স্ট্রাকচার দেখি বোঝা যায় যে এইটা হলো গরিবের নমুনা আর কি। যেমন পাথরগুলো, পাহাড়গুলো আসলে এগুলো কি গ্রানাইট পাথর কিনা? पहाड़ पहाड़ পাহাড় পাহাড় এই গ্রানাইট স্টোন 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 দিস স্টোন ইজ গ্রানাইট पत्थर পাথর। What is the name of this pathar? नो नाम नहीं, पत्थर है, पहाड़ है बस। तो के स्मिथ में आता है, खरसा में आता है,
ভিউয়ার্স, আমাদের ড্রাইভার, হায়ার করা ড্রাইভার, তার বাড়ি মূলত আরাকান রাজ্যে। সে দীর্ঘ 20 বছরের অধিক সময় এই মক্কা শহরে এসে স্থায়ীভাবে বসবাস করছে। পেশায় একজন সুদক্ষ ড্রাইভার এবং খুবই সহযোগী। তার বাংলা ভাষাও পরিষ্কার ছিল না, মূলত বাংলা এবং উর্দু, তার সাথে কিছু আরকানি মিশ্রণে তার সাথে আমরা কথাবার্তা আদান প্রদান করতেছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম। उसका है ज्यादा होता है ये तो बिग बिजनेसमैन अलराजी बिग बिजनेसमैन अच्छा है अच्छा हर जगह में मस्जिद गार्डन खेजूर बागान, अंगूर बागान। आज केजूर बगल भी है अलकसीम अलराजी का अच्छा। सबसे बड़ा केजूर पूरा सऊदीया में अलराजी का अलकसीम में This is also one mosque. মানে স্থাপনাগুলো মানে আধুনিকতার ছোঁয়া আছে আর কি। এই স্থাপত্য শিল্প মানে খুব সুন্দরভাবে মেনটেন করছে। পয়সা থাকলে Azizia village, this is road Taif. দিস ইজ দ্য ওয়ে অফ টাইম। Arfa. Arfat का रास्ता भी আমরা এখন আজিজিয়া এলাকা ছাড়িয়ে অনেক দূর এগিয়ে এসেছি। এখন আজিজিয়া শেষ, আরাফা শুরু হয়ে গেছে। Arfa नहीं এই এলাকাকে আরাফা বলা হয় এবং আরাফার ময়দান আশেপাশে অবস্থিত। আরাফা কি আমরা দেখতে পাবো? আরাফা করছে, আমি হজ করছি। না, হজ করলাম তো, কিন্তু আরাফার মাঠ। अरफात में जबल रहमत है, जबल रहमत में दुआ मांगो। आदम और हवा ने उधर ওটা আমরা দেখতে চাই। तौबा किया रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना ওটা আমরা দেখতে চাই। लनकुनन्ना मिनल खासिरिन। रहमतेर पार দেখে এবার। আচ্ছা, আমি ভাবছি আপনি আর ভাই তুমি একটু ট্রাই করো বাংলা বলার জন্য, একটু ট্রাই করো। বাংলা আল্লাহ নয় দে, আল্লাহ নয়। একটু বলো, একটু ভেঙে ভেঙে তোরা তোরা বলো। এই যে আরেকটা মসজিদ, এটা স্মল মস্ক, বিতুল বাম। वाइपर स्प्रे, वाटर स्प्रे वाइपर टैप और पानी नहीं ना मोहल्ला के काम भी नहीं है अभी, आज खत्म हुआ। सिर्फ बाहर घूमते बस। दिस इज अवाली मोहल्ला, अवाली आवाली बिग बिजनेसमैन, सब बड़ा बड़ा बिजनेसमैन, बड़ा सुरेश का घर भी इधर है आता। এখানে থাকে, এই যে এখানে বড় বড় বিজনেসম্যানরা থাকে। আল আওয়ালি বসুন্ধরা, সুদেশ ইমাম মসজিদ হারাম, সুদেশ আব্দুল রহমান সুদেশ, उसका घर भी उधर है। আল্লাহ তাআলা সামর্থ্য দিচ্ছে তাদের, এই জন্যই এইভাবে গরমের মধ্যে এখন রাজকীয় রাজপ্রাসাদ বানায় থাকে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এদেরকে এরকম রাখবে, কিন্তু সূরাই বলে দিচ্ছে এরা কাবার হেফাজত করার কারণে এরা কিয়ামত পর্যন্ত এই আরামায়েশ এটা ভোগ করবে। কাটাইবে। ভিউয়ার্স, রাস্তার দুই পাশে এইটা দুটো পাহাড় ময়দান দেখতে পাচ্ছেন, পাহাড় অনেক দূরে। আসলে এটাই আরাফার ময়দান। দুই পাশে
অনেক দূরে, সামনে অনেক দূরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ইশারা, সেটি তায়েফ। আরো কিছু দূর যাওয়ার পরে সেই পাহাড়টি সুস্পষ্ট হবে। এখনো কিছুটা দেখা যাচ্ছে সামনের সেই দূরে যে পাহাড়টি, লম্বা পাহাড়টি দেখা যাচ্ছে। তায়েফের এই রাস্তা, এই পাহাড়ের উপরেই তায়েফ নগরী অবস্থিত। Ningas. এই যে গাছপালা, ট্রিজ ট্রিজ Ningas. Это зря. Ningas бос. Tanda onu gibi. এগুলা, হ্যাঁ এগুলা একটু টেম্পারেচার ডাউন করে Fayda ne bu tanda. আছে, ফায়দা আছে সব। Gaz kusala hai, tanda hai. Mausim. Barish tanda hai. Fayda ki Ningas. Ha? এই তো এই গাছ, এই গাছপালাগুলো দেয় অক্সিজেন। এতো গুলা নলে Ningas'ın মধ্যে কোনো গুলা নাই। ভিউয়ার্স, এই যে দূরে আমরা তায়েফ নগরী যে পাহাড়ের উপরে অবস্থিত, সেই পাহাড়ের সারি দেখতে পাচ্ছি। আমরা প্রথম পর্বের শেষ পর্যায়ে এখন আমরা প্রথম পর্যায়ে পাহাড়ের যখন ওঠা শুরু করব, সেটা শুরু হবে আমাদের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা সেই পাহাড়ের উড্ডয়ন পর্যন্ত সীমাবদ্ধ রাখব। তারপর পাহাড় বেয়ে তায়েফ নগরীর দিকে ওঠা এবং তারপর তায়েফ নগরীতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং নানান অভিজ্ঞতা পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে শেয়ার করব। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সেই যে পাহাড়ের সারি, এই পাহাড়ের উপরেই তায়েফ নগরী অবস্থিত। আমরা এক পর্যায়ে ঘুরে ঘুরে পাহাড়ের ঢাল বেয়ে যে রাস্তা আছে, আস্তে আস্তে সেই রাস্তা বেয়ে আমরা এই সামনে যে দেখা যাচ্ছে পাহাড়টি, এই পাহাড়ের উপরে উঠবো ইনশাল্লাহ। তো আশা করি আমাদের এই যাত্রা আপনারা উপভোগ করছেন এবং মক্কা নগরী থেকে শুরু করে তায়েফের পথে রাস্তার দুধারের বিভিন্ন চিত্র, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই আল্লাহ তাআলা এই পবিত্র মক্কা নগরীকে সাজিয়েছেন এবং এদেশের মানুষ আল্লাহর অশেষ রহমত নিয়েই বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।